ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে থেকে নাকি মন্দির ছিল এমন দাবি করেছে কয়েকজন হিন্দুত্ববাদী ব্যক্তি। এরপর আদালত তার পরিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছিল। গতকাল রোববার 24 নভেম্বর সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল, কিন্তু তাদের জরিপ চালাতে প্রথমে নিষেধ করেন সেখানকার উপস্থিত মুসলমানরা, এবং যখন নিষেধ করার পরেও মানছিলেন না তখন কয়েকজন মুসলমান সেখানে তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ তাদের উপরে গুলি চালায় এবং গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 জন মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে গতকাল সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী একটি দল। ওই সময় সেখানে প্রায় 1000 মুসলমান জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই সময় উপস্থিত জনতা 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ার সেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে এবং পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে 3 জন মুসলিমের মৃত্যু হয়। এছাড়া পুলিশের সুপারিনটেন্ডেন্টের গাড়ি সহ 30 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মুরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেয়া কুমার সিং। সেখানকার মুসল্লিরা বলছেন, মূলত মুসলমানদের হয়রানি করার জন্য এবং উত্তেজিত করে তোলার জন্যই মসজিদটিতে এরকম জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় উপাসনাগুলোর পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে।